নমস্কার, অর্চনাস টাইম স্টোরি চ্যানেলে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আমি তো রেডি হয়ে গেছি, রেডি হয়ে একটা ছবি তুলে দেখতে চাইছি যে আমাকে কেমন লাগছে দেখতে। আর যে মানুষটা ছবি তুলে দেবে সেই 5:30 নাগাদ সবার আগে বিয়েবাড়ি চলে গেছে, আর তিতলি মাঝে মাঝে আসছে আর দেখে দেখে চলে যাচ্ছে। তো সকালবেলায় আমরা গায়ে হলুদ সেরে খাওয়া দাওয়া করে বাড়ি আসতে আসতে প্রায় 3:30 বেজে গেছে। তারপরে শুতে গেলাম 4টের দিকে, একটু শুয়েছি আধ ঘন্টা মতন। তারপরে আমার কর্তা এটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না, সে রেডি হচ্ছে আর কি, যে 5টার দিকে বেরোবে। তো উঠে পড়লাম, উঠে তার জিনিসপত্রগুলো সব দিলাম, সে রেডি হয়ে গেল। রেডি হয়ে 5:15-20 নাগাদ বেরিয়ে গেল, কেননা 6টার দিকে সে বর আনতে যাবে। তো সেই জন্য সে তাড়াতাড়ি বেরিয়ে গেল। তো আমরা অত তাড়াতাড়ি গিয়ে কি করব। সে তারপরে একটু মা মেয়েতে একটু চা করলাম, চা খেলাম। খেয়ে প্রথমে তিতলির চুলটা একটু বেঁধে দিলাম, কেন ও একটা ট্র্যাডিশনাল শাড়ি পরবে, সেই জন্য ওর চুলটা বেঁধে দেওয়ার পরে তারপরে আমি রেডি হলাম। তো এখন সন্ধ্যে 7টা বাজে। তো এইবারে আমরা মা মেয়ে দুজনেই রেডি হয়ে গেছি। তো আজকের ব্লগটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আর নতুন বন্ধুদের অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে নেওয়ার জন্য। তো আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি। তো যাই হোক, এখনও বর আসেনি। আমি ফোন করেছিলাম যে বর এসে গেছে কিনা, বললো না বর আসেনি। বেশ সুন্দর লাগছে না ডেকোরেশনটা, লাইট ফাইট জ্বালার পরে বেশ ভালো লাগছে। এদিকে একটা ফুচকা স্টল দিয়েছে, আর এদিকে চা কফি সব স্ন্যাক্সের স্টল বসবে, এখনও আসেনি। আর বেশ ভালো লাগছে দেখতে, সব মিলিয়ে ডেকোরেশনটা খুব সুন্দর হচ্ছে। আর এদিকে একটা বড় আয়না আছে, যা ওঠার মুখে সবাই একবার করে নিজেকে দেখে নিচ্ছে। আর এদিকে বরের গাড়িও এসে গেছে। আর এখন এখানে জামাই বরণ হচ্ছে, এবারে পরপর সব রিচুয়ালগুলো হতে থাকবে। আশীর্বাদ চলছে এখন। তো আমরা বললাম একটু নিচে গিয়ে খাওয়া দাওয়া একটু করে আসি। তো নিচে এসেছে, এখন একটুখানি চা কফি খাবো। ড্রাই চিলি চিকেন আর পকোড়া ছিল, চিকেন পকোড়া। আরে বাইরে শুরু করো।
কর্তা সীতার পিতা এমনি অভিপ্রায় উপস্থিত হইলেন এখন জনাকাল লইয়াছি। কি সভা হয়েছে দেখো। তুমি তাকাবে না, তুমি সোজা তাকাও না বানি। তুমি সোজা, তুমি সোজা। বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সবাই খেতে এলাম। না না মাছ বন্ধ করে দাও, খাবার বন্ধ হয়ে যাবে। খাওয়া দাওয়া পর্ব সেরে আমরা প্রায় আগের দিন রাত্রি 2টোর সময় বাড়ি ফিরেছি। তো পরের দিন আবার সকালবেলায় সবাই চলে এসেছি এখানে। তো এখন আশীর্বাদ পর্ব চলছে। এই সময়টা বড্ড কষ্টের সময়, সত্যি খুব কষ্ট এই সময়টা, মা মেয়ে দুজনেরই খুব কষ্ট। আর দিতে হবে না, আর বাজাতে হবে না, একবার বাজালেই যথেষ্ট, দরকার নেই। বাচ্চা ছেলেও কি বাজাবে, আমরা বড়রাই বলছি না। আমার না দেখছো ওদের মুখে ভালো। বাবু আর বাজাস না, কালকে তাড়াতাড়ি চলে যাবে সবাই। আমি ভালো কিছু ভালো থাকবে।
এই কনকাঞ্জলি জিনিসটা আমার একদম পছন্দ হয় না। এই 3 মুঠো চালে নাকি সমস্ত ঋণ শোধ হয়ে যায়, কি জানি। গাড়িগুলোকে পেছনে দাদা